আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দুই বন্ধু চলে আসলাম স্কেটিং করার জন্য। খুব সকাল সকাল দেখুন, আমরা কিন্তু আজকে স্কেটিং করব বলতে আজকে আমরা স্ট্যান্ড শিখবো নতুন নতুন। তো সকাল সকাল একটা পাওয়ার স্লাইড দেওয়ার জন্য চেষ্টা করব। ও মাই গড, পড়ে গেছি সকাল সকাল, প্রথমেই পড়ে গেলাম। দেখুন, মারাত্মক একটি আঘাত পেয়েছিলাম বন্ধুরা। এই আঘাতটা আমার সারা জীবন মনে থাকবে। এত পরিমাণ আঘাত লাগছে আমার হাঁটুর মধ্যে, হাঁটুটা একবারে মানে ভাঙার অবস্থায় চলে গেছিল আমার পাটা। তারপরেও আমি কাউকে বুঝতে দেয় নাই, কারণ সবাই হাসাহাসি করতেছে। আমার বন্ধু আমার সাথে আছে। গুরুতর একটি আঘাত পেয়েছি বন্ধুরা। আর এটা কোনো ব্যাপার না, কারণ স্কেটিং করলে এরকম আঘাত পাইতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। এটা লাগে কি আমি স্কেটিং ছেড়ে দিব? মিয়া, স্কেটিং ছাড়বো না, স্কেটিং করেই যাব, সমস্যা নাই। তারপরে এই আঘাত কিছুই না, তারপর আবার শুরু করে দিলাম স্কেটিং করার জন্য, আবার স্ট্যান্ড করব। তো আজকে এই ভিডিওটা ফুল দেখবেন আপনারা সবাই। স্কেটিংয়ে আজকে আমি স্ট্যান্ড এটা শিখেই দিব, যেহেতু আমি ব্যথা পেয়ে গেছি। এই স্কেটিংটা আমার শিখতে হবে, এই স্ট্যান্ডটা আমি শিখবো আজকে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে গুরুতর বেশি আঘাত না পাই। আমি না, শুধু আমার বন্ধুও পড়ে গেছে, ঠিক আছে? আমরা দুজনই আজকে পড়ে গেছি। তো সমস্যা নাই, এটার জন্য কোনো ব্যাপার না, এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। কারণ স্কেটিং শিখতে গেলে এইগুলা দুঃখ পাওয়া লাগবে, একটু আধটু ব্যথা পাওয়া লাগবে, এটা কোনো ব্যাপারই না। তো তারপরেও আমরা স্কেটিং চালিয়ে যাচ্ছি। আমরা স্ট্যান্ড শিখবো। আর স্ট্যান্ড যদি না শিখি তাহলে স্কেটিংয়ের মজাই নাই, বুঝছেন? তো আবার দেওয়ার চেষ্টা করছি, দেখছেন কি সুন্দর দিতেছি। তো আস্তে আস্তে আমরা শিখে ফেলবো, অবশ্যই সবাই দোয়া করবেন। আর স্কেটিং যারা যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবসময় পাশে থাকবেন। আমার চ্যানেলে সবসময় প্রতিনিয়তই আপনারা স্কেটিংয়ের ভিডিও দেখতে পারবেন। তো যারা যারা স্কেটিং ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি সবসময় স্কেটিংয়ের ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। আরেকটা কথা হচ্ছে গাইজ, আপনারা যদি স্কেটিং করতে যান আর একটু আধটু ব্যথা পান তাহলে আপনারা হাল ছাড়বেন না। যদি আপনারা হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ, ঠিক আছে? হাল ছাড়া যাবে না, আপনার প্রতিনিয়ত এটা প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আমি কিন্তু প্রথম প্রথম অনেক ব্যথা পেয়েছি, কিন্তু এখন একটু কম পাই, কারণ হালকা পাতলা শিখে ফেলছি। তো সবাই দেখতে থাকবেন ভিডিওটা, আজকে অনেক আনন্দ করব। এবং আমার বন্ধু বলতেছে যে আজকে সারাদিন আমরা স্কেটিং স্ট্যান্ড শিখবো, ঠিক আছে? স্ট্যান্ডগুলো শিখলে কিন্তু আপনি একজন প্রফেশনাল স্কেটার হিসাবে আপনাকে গণ্য করা হবে। আমার বন্ধু কিন্তু কুলবুলু চালায়, ওর জুতা দাম অনেক, কিন্তু আমি নর্মাল জুতা চালাই। আমিও কুলবুলু নেওয়ার চেষ্টা নিব। আপনারা সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ, তাহলে আমারও হয়ে যাবে। দুজনই রোমিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমি রোমিও পারি না, ও পারে না, কিন্তু আমরা দুজনই শেখার চেষ্টা করতেছি। শিকার কোনো তুলনা নাই, অনেক কিছু শিকার আছে। তো সবাই আমার ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং সবসময় পাশে থাকবেন। আমার বন্ধু কিন্তু অনেক ভালো পারে স্কেটিং, আমি পারি না, তারপরেও আমি শেখার চেষ্টা করতেছি। সবাই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খুদা হাফেজ, টাটা।